আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। কুরবানি বিষয়ক ৬৭টি মাসআলা, চতুর্থ পর্ব, ২৬ নম্বর মাসআলা হতে আলোচনা। এই মাসআলাগুলো সংকলন করেছেন মুহাম্মদ বিন সালেহ আল মুনাজ্জিদ। ভাষান্তরে রয়েছি আমি মামুনুর রশিদ। আরবি থেকে বাংলা অনুবাদ করা হয়েছে। ২৬ নম্বর মাসআলা: যদি কেউ ঈদুল আজহার নামাজের পূর্বে কুরবানি করে, তার কুরবানি শুদ্ধ হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ামান যাবাহা ক্বাবলা আন ইউসাল্লিয়া ফাইন্নামা হুয়া লাহমুন আজ্জালাহু লিআহলিহি লাইসা মিনান নুসুকি ফি শাই। যে ব্যক্তি সালাতের পূর্বেই জবাহ করবে তা শুধু গোশতের জন্যই হবে, যা সে পরিবারের জন্য তাড়াতাড়ি করে ফেলেছে। কোরবানির সাথে এর কোনো সম্পর্ক নেই। বুখারী ৯৬৮ নম্বর হাদিস, মুসলিম ১৯৬১ নম্বর হাদিস। তাহলে বোঝা গেল ঈদের সালাতের পূর্বে পশু জবাই করা যাবে না। ২৭ নম্বর মাসালা: তাকবীরে তাশরিকের তৃতীয় দিন সন্ধ্যায় সূর্যাস্তের সাথে সাথেই কুরবানি করার সময় শেষ। ১৩ তারিখের সূর্যাস্তর সাথে সাথে কি হয়ে যাবে? কোরবানি করার সময় শেষ হয়ে যাবে। অর্থাৎ কোরবানি করার সময় মোট ৪ দিন, ঈদের দিন এবং এরপর আরও ৩ দিন। কুরবানি করার উত্তম সময় হলো প্রথম দিন। মুসল্লিগণ ঈদের নামাজ পড়ার পরই এর সময় শুরু হয়। ক্রমান্বয়ে পরের দিনগুলো উত্তম, কেননা ভালো কাজ দ্রুত করা ভালো। চতুর্থ দিন পর্যন্ত অপেক্ষা না করাই ভালো, কেননা কেউ কেউ কুরবানি ৩ দিন পর্যন্ত করার কথাও বলেছেন। সুতরাং চতুর্থ দিন পর্যন্ত অপেক্ষা না করা। ২৯ নম্বর মাসালা: কুরবানি দিনে ও রাতে উভয় সময়ই করা বৈধ, তবে দিনে করা উত্তম, কেননা এটি প্রকাশ্য নিদর্শন। দিনের বেলায় গরিব অসহায়দের দান করতেও সহজ হয়। ৩০ নম্বর মাসালা: কোনো কারণে যদি কুরবানি করার সময় অতিক্রম করে, অর্থাৎ কুরবানি করা সম্ভব না হয়, যদি এটি নফল কুরবানি হয় তাহলে আর কিছুই করতে হবে না। আর যদি মান্যতের হয় তাহলে পরে এটি কাজা করতে হবে এবং গোশতগুলো বিতরণ করে দিবে। ৩১ নম্বর মাসালা: কুরবানি বৈধ হওয়ার জন্য শর্ত হলো পশুটি ত্রুটিমুক্ত হতে হবে, কেননা কুরবানির মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা লক্ষ্য। আল্লাহ নিজে সুন্দর এবং তিনি সুন্দর জিনিস পছন্দ করেন। সুতরাং কোরবানির পশু সুন্দর ও ত্রুটিমুক্ত হওয়া বাঞ্ছনীয়। ৩২ নম্বর মাসালা: যেসব ত্রুটির কারণে কুরবানি শুদ্ধ হয় না, হাদিসে এমন ৪টি ত্রুটি চিহ্নিত করা হয়েছে। হাদিসটি বর্ণনা করেছেন বারা ইবনু আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু রাফা'াহু قال: لا يضحى بالعرجاء بين ضلعها ولا بالعوراء بين عورها ولا بالمريضة بين مرضها ولا بالعجفاء التي لا تنقي। বারা ইবনু আযিব সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খোড়া জন্তু যার অন্ধত্ব যার খোড়া স্পষ্ট প্রকাশিত, খোড়া জন্তু যার খোড়ামি স্পষ্টভাবে প্রকাশিত। ২ নম্বরে এক চক্ষু অন্ধ পশু যার অন্ধত্ব সম্পূর্ণরূপে প্রকাশিত, অর্থাৎ এক সাইডে সে কিছুই দেখে না এমন অবস্থা, আরেক সাইডে দেখে কিন্তু এক সাইডে দেখে না, এমন পশু দিয়ে কোরবানি করা যাবে না। ৩ নম্বরে রুগ্ন পশু যার রোগ দৃশ্যমান। ৪ নম্বরে ক্ষীণকায় পশু যার হাড়ের মজ্জা পর্যন্ত শুকিয়ে গিয়েছে, অর্থাৎ একবারে এত দুর্বল যে হাড্ডির ভিতরে যে মগজ থাকে সেগুলো শুকিয়ে গিয়েছে, তা দ্বারা কুরবানি করা যাবে না। হাদিসটি আবু দাউদে রয়েছে, হাদিস নম্বর ২৮০৮০২,
তিরমিজি 1497 এবং ইবনে মাজাহ 3144 নম্বর হাদিস। স্পষ্ট রুগ্ন 33 নম্বর মাসালা, স্পষ্ট রুগ্ন যা একটি পশুর গায়ে স্পষ্ট বোঝা যায়, যেমন জ্বর হওয়া, ফলে পশুটি নিজের খাবারের স্থানে হেঁটে যেতে পারে না, অথবা স্পষ্ট চর্মরোগে আক্রান্ত হওয়া, ফলে গোশত নষ্ট হয়ে যায়, যা খেলে মানুষের স্বাস্থ্যের ক্ষতির আশঙ্কা থাকে, অধিক ক্ষত হওয়া, যা সুস্বাস্থ্যের জন্য ঝুঁকি থাকে, এমন পশু দ্বারা কোরবানি করা যাবে না। 34 নম্বর মাসালা, হাদিসে বর্ণিত 4টি রোগের মতো আরো যদি এমন রোগ হয় যা এর চেয়ে মারাত্মক, এমন রোগাক্রান্ত পশু দ্বারা কোরবানি করা বৈধ হবে না। অন্ধ মানে যে পশুটির 2 চোখই অন্ধ, তা দ্বারা কোরবানি করা যাবে না। যে পশু মরে যাওয়ার আশঙ্কা হয়, এমন পশু দ্বারাও কোরবানি বৈধ নয়। তাহলে এই আলোচনা থেকে অর্থাৎ 34 নম্বর মাসালা থেকে বোঝা যাচ্ছে, যদি এক চোখ অন্ধ থাকে তাহলে ওটা দ্বারা কোরবানি করা যাবে। আগের মাসালা থেকে এটা একটু যেহেতু পরে পরিষ্কার করা হয়েছে, অন্ধ মানে 2 চোখে অন্ধ হইতে হবে। এক চোখ কানা হয়, 2 চোখ হলে অন্ধ বলা হয়। সুতরাং যদি এক চোখ ভালো আর এক চোখ অন্ধ হয়, সে চলাফেরা করতে পারে, খাওয়া দাওয়া করতে পারে, এমন পশু দ্বারা কোরবানি করা যাবে। 2টা চোখই অন্ধ থাকলে ওইটা দ্বারা যাবে না। এরপরে সামনের অথবা পেছনের কোনো পা কাটা থাকলে এমন পশু দিয়ে কোরবানি বৈধ হবে না। কেননা এই রোগগুলো হাদিসে বর্ণিত রোগ থেকেও মারাত্মক। 35 নম্বর মাসালা, কান, শিং, লেজ এবং পেছনের অতিরিক্ত চর্বির থৈলি যদি জন্ম থেকে না থাকে তাহলে এমন পশু দ্বারা কোরবানি করা বৈধ। যদি জন্মের পর ভেঙ্গে যায় বা কাটা হয় তাহলে কোরবানি করা মাকরুহ। যদি দুম্বার চর্বির থৈলি কেটে ফেলা হয়, এমন দুম্বা দ্বারা কোরবানি জায়েজ হবে না, কেননা এটি বিশেষ অঙ্গে স্পষ্ট ত্রুটি। 36 নম্বর মাসালা, এমন পশু দ্বারা কোরবানি করা মাকরুহ যার কান ছিদ্র করা হয়েছে অথবা কর্তন করা হয়েছে, অথবা কিছু দাঁত পড়ে গিয়েছে কিংবা শিং ভেঙে গিয়েছে। 37 নম্বর মাসালা, খাসি যেসব পশুর অন্ডকোষ ফেলে দেওয়া হয় এর দ্বারা কোরবানি করা বৈধ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি খাসি ভেড়া দ্বারা কোরবানি করেছেন, কেননা এতে গোশতের স্বাদ বৃদ্ধি হয়। ইবনে কুদামা রাহিমাহুল্লাহ বলেন, আমার জানা মতে এতে কোনো কেউ দ্বিমত পোষণ করেন নাই। যেসব পশুর অন্ডকোষ ফেলা হয়নি এমন পশু দ্বারাও কোরবানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। যেমন হাদিসে রয়েছে, আন আবি সাঈদিন আল খুদরি রাদিয়াল্লাহু আনহু قال ضحى رسول الله صلى الله عليه وسلم بكبش أقرن فحيل يأكل في سواد ويمشي في سواد وينظر في سواد। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিং বিশিষ্ট ও মোটা তাজা শক্তিশালী খাসি নয় এমন একটি মেষ কোরবানি করেছেন। এর চেহারা, পা ও চোখ ছিল মিটমিটে কালো। হাদিসটি তিরমিজিতে রয়েছে 1496, আবু দাউদ 2796, ইবনে মাজাহ 3128, নাসাঈতে 4390 এবং মিশকাতে 1766 নম্বর হাদিস। 38 নম্বর মাসালা, একটি পশুকে 2টি কাজের মাধ্যমে কুরবানির পশু হিসেবে নির্দিষ্ট করা যায়। একটি পশুকে 2টি কাজের মাধ্যমে কুরবানির পশু হিসেবে নির্দিষ্ট করা যায়। প্রথমত মুখের কথা দ্বারা, যে এটি কুরবানির জন্য ক্রয় করা হলো বা বাড়িতে রয়ে গেছে বললেন যে এটি কুরবানির জন্য। দ্বিতীয়ত কেনার সময় কুরবানির নিয়ত করা। 39 নম্বর মাসালা, কুরবানির জন্য পশু নির্দিষ্টকরণের পর কিছু বিধান প্রযোজ্য হবে। পশুটি বিক্রি করা যাবে না বা কাউকে হেবা বা দান করাও যাবে না, কেননা এটি এখন মান্যতের মতো হয়ে গিয়েছে। তবে হ্যাঁ, এর চেয়ে উত্তম পশু দ্বারা পরিবর্তন করা যাবে অথবা বিক্রি করে ভালোটা ক্রয় করা যাবে।
এমন ত্রুটি দেখা দিল যার ফলে কোরবানি বৈধ হবে না।